ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি ট্যাগ কোয়েশনের দ্বিতীয় পার্ট নিয়ে, অর্থাৎ আজকে ট্যাগ কোয়েশনের দ্বিতীয় পার্ট। এর আগে প্রথম পার্ট আলোচনা করেছিলাম। তো প্রথম পার্টে 5টি রুলস সম্পর্কে আলোচনা করেছিলাম, এবার দ্বিতীয় পার্টে আরও 5টি রুলস সম্পর্কে আলোচনা করব। তো ট্যাগ কোয়েশনের শুরুতে যে নিয়মগুলি অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে জানা দরকার, সেই আলোচনাটি প্রথম পার্টে খুব সুন্দরভাবে করা হয়েছে। তোমরা ওই পার্টটি অর্থাৎ প্রথম পার্টটি দেখে নেবে। তো এরপরেও যাতে তোমরা বুঝতে পারো সেই প্রাথমিক আলোচনা এখানে লেখা আছে, তোমরা ভালো করে দেখে নাও। এখানে ট্যাগ কোয়েশন, হোয়াট ইজ ট্যাগ, তারপরে ট্যাগ কোয়েশনের বৈশিষ্ট্য সেটাও এখানে দেওয়া হয়েছে। এগুলি দেখে নাও। ভিডিওটি থামিয়ে অর্থাৎ স্টপ করে তোমরা এগুলি দেখে নিতে পারো, অথবা এগুলি মুখস্থ অবশ্যই করতে হবে এবং মনে রাখতে হবে, তাছাড়া ট্যাগ কোয়েশন পারা সম্ভব নয়। এরপরে হচ্ছে কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম, এগুলি সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। এখানে আন্ডারলাইন করা আছে 4টা ওয়ার্ড, অর্থাৎ 4টা কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম। এই 4টা আলাদাভাবে মনে রাখলে আমাদের ট্যাগ কোয়েশন করতে সহজ হবে। তো এই 4টা আলাদাভাবে মনে রাখবো, আমরা দেখে নিই। আর এই 4টা ব্যতীত যা আছে অক্সিলারি ভার্বের সাথে নট সংক্ষিপ্ত আকারে অর্থাৎ কন্ট্রাক্টেড করে যুক্ত করলেই হয়। তো আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্মগুলি। তো এবার আমরা মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় শুরুতেই সাবজেক্ট হিসেবে সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরি, ইচ থাকলে কোশ্চেন ট্যাগ করার সময় সাবজেক্ট দে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলি থাকলে সাবজেক্ট হিসেবে, তাহলে সাবজেক্টটা কোশ্চেন ট্যাগ করার সময় হবে দে। যেমন সাম ওয়ান ইজ উইসপিয়ারিং ইন দ্য ক্লাস, এই ক্ষেত্রে সামওয়ান আছে যেহেতু, তাহলে কোশ্চেন ট্যাগে আসবে সাবজেক্ট দে। তো এর আগে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, কথা হচ্ছে এখানে আর কেন হলো, যেহেতু সাবজেক্ট এখানে দে আসছে এই জন্য দের অক্সিলারি ভার্ব আর, অর্থাৎ এখানে ইজ মানে হচ্ছে এম ইজ আর। তো এম ইজ আর 3টা থেকে যে কোনো একটা হবে, অর্থাৎ দের সাথে আর বসে এই জন্য আর। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল, আগের সূত্র অনুযায়ী আমরা এখানে নট যুক্ত করে নেগেটিভ করেছি, আমরা আগে থেকেই জানি। অর্থাৎ ট্যাগ কোয়েশন করতে গেলে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ, আর বাক্যটি নেগেটিভ থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এই রুলসগুলি শুরুতে আমি দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে 2 নং, সামবডি ওয়াজ লেট টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এই ক্ষেত্রেও সামবডি সাবজেক্ট, সুতরাং সাবজেক্ট হবে দি। আর এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব, ওয়াজ মানে হচ্ছে ওয়াজ ওয়ার, 2টা থেকে যে কোনো একটা হবে। যেহেতু এখানে দে সাবজেক্ট আসছে এই জন্য দের অক্সিলারি ভার্ব হিসেবে আসছে ওয়ার, আর এটা অ্যাফার্মেটিভ, সুতরাং এই জন্য এটার সাথে নট যুক্ত হয়েছে, অর্থাৎ ওয়ার অ্যান্ড দে কোয়েশ্চেন মার্ক। এত কমপ্লিট। এরপরে হচ্ছে এভরি ওয়ান হ্যাজ এ জ্যামিট্রি বক্স, এই ক্ষেত্রে এভরি ওয়ান আছে, সুতরাং এটার জন্য সাবজেক্ট আসছে দে। আর সাহায্যকারী ভাব যেহেতু হ্যাজ, হ্যাজ মানে হচ্ছে হ্যাভ হ্যাজ, দে থাকলে হ্যাভ আসে এই জন্য হ্যাভ বসছে হ্যাজের পরিবর্তে। তারপর এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ নয়, এই জন্য নট যুক্ত হয়েছে, অর্থাৎ হ্যাভ অ্যান্ড দে, এরপর কোয়েশ্চেন মার্ক। এত কমপ্লিট। এরপরে হচ্ছে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এই ক্ষেত্রে এভরিবডি থাকার কারণে সাবজেক্ট আসছে দে। আর এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই, আর আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড এই 3টা থেকে হয় যে কোনো একটা। যেহেতু সাবজেক্ট এখানে দে আসছে এই জন্য অক্সিলারি ভার্ব হবে ডু, আর এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ নয়, এই জন্য এখানে নট যুক্ত হয়েছে, অর্থাৎ নেগেটিভ করা হয়েছে ডোন্ট দে, এরপর কোয়েশ্চেন মার্ক। এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে রুলস চলে যাচ্ছি। পরের রুলসে হচ্ছে সাবজেক্ট হিসেবে নান, নো ওয়ান, নোবডি, নেইদার থাকলে কোশ্চেন ট্যাগ করার সময় সাবজেক্ট দে হবে, এবং উল্লেখিত শব্দগুলি নেগেটিভ, অর্থাৎ এই শব্দগুলি নেগেটিভ, নান, নো ওয়ান, নোবডি, নেইদার এগুলি নেগেটিভ, সুতরাং কোশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ যেহেতু নেগেটিভ সুতরাং কোশ্চেন ট্যাগ হবে
অ্যাফার্মেটিভ। এক্সাম্পল 1 অর্থাৎ 1 প্রথমে শুরু হচ্ছে নো ওয়ান নোজ দ্যাট উইল হ্যাপেন নেক্সট। তো এই ক্ষেত্রে নো ওয়ান যেহেতু সাবজেক্ট আসছে দে, আর এটার অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি ডো ডাজ ডিড তিনটা থেকে একটা আসে, তো দের সাথে সর্বদাই ডো আসে, এই জন্য আসছে ডো দে, তারপর কোয়েশ্চেন মার্ক। এত কমপ্লিট। তারপর হচ্ছে নেইদার অফ দেম ওয়াজ রেসপন্সিবল। তো এই ক্ষেত্রে নেইদার আসাতে আমরা বুঝলাম সাবজেক্ট আসবে দি। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। তো ওয়াজ মানে ওয়াজ ওয়ার দুটা থেকে যে কোনো একটা, দে যেহেতু বসেছে দের সাথে বসে ওয়ার, এই জন্য বসানো হলো ওয়ার। এটা নেগেটিভ। নেইদার থেকে আমরা আগেই বুঝেছি যেটা নেগেটিভ, সুতরাং এটা অ্যাফার্মেটিভ হবে, নট হবে না। ওয়ার দে তারপরে কোয়েশ্চেন মার্ক। এত কমপ্লিট। তারপর হচ্ছে 3 নোবডি লাইকস এ লায়ার লাইক হিম। তো এই ক্ষেত্রে নোবডি আছে, সুতরাং সাবজেক্ট আসবে দি। তারপর নোবডিতে নেগেটিভ হয়ে গেছে, সুতরাং এখানে নেগেটিভ হবে না। তো অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাস ডিড তিনটা থেকে যে কোনো একটা আসে, সুতরাং দে সাবজেক্ট হিসেবে আসছে, দের সাথে অক্সিলারি ভার্ব আসে ডু। এই তো ডু, তারপর কোয়েশ্চেন মার্ক। এই তো কমপ্লিট। তারপরে হচ্ছে নান ক্যান ডু সাস এ ডিফিকাল্ট সাম। এই ক্ষেত্রে নান থাকার কারণে আমরা জানি নান থাকলে সাবজেক্ট হিসেবে আসবে দি। তারপর নান নেগেটিভ, এই জন্য নেগেটিভ ফর্ম হবে না, অ্যাফার্মেটিভ হবে। তো এর অক্সিলারি ভার্ব এখানে ক্যান, ক্যান বসিয়ে দিলাম, নেগেটিভ হয়নি, নট যুক্ত হয়নি, তারপর কোয়েশ্চেন মার্ক। এই তো কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছি। এবার চলে যাচ্ছি পরবর্তী আলোচনা। যে সকল ভার্ব এর 3টি ফর্ম একই, সে সকল ভার্ব এর ক্ষেত্রে সাবজেক্ট আই, উই, ইউ এবং অন্য কোনো প্লুরাল নাউন হলে কোশ্চেন ট্যাগ এর ভার্ব প্রেজেন্ট এবং পাস্ট উভয় ফর্মই হতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল ভার্বের 3টি ফর্ম একই, অর্থাৎ যেমন আমরা জানি কিছু ভার্ব আছে যেমন পুট, পুটের ফর্ম 3টা একই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, পুট পুট পুট। তারপরে রিড, রিড, রেড, রিড, যদিও উচ্চারণে পার্থক্য কিন্তু 3টা ফর্মই বানানে একই। সুতরাং এই সকল ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হবে আই, উই, ইউ এবং অন্য কোনো প্লুরাল নাউন হলে কোশ্চেন ট্যাগের ভার্ব প্রেজেন্ট এবং পাস্ট উভয় ফর্মই হতে পারে। উদাহরণস্বরূপ 1 আই পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার। এই ক্ষেত্রে সাবজেক্ট আই, তো এখানে আই হয়েছে। তারপরে এখানে অক্সিলারি ভার্ব নেই, সুতরাং মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম আমরা কীভাবে বুঝবো, সেটা উভয়টাই হতে পারে, যেহেতু রুলস অনুযায়ী লেখা হয়েছে উভয়টাই, পাস্ট এবং প্রেজেন্ট উভয়টাই হবে। সুতরাং যদি আমরা প্রেজেন্ট ফর্ম ধরি তাহলে হবে ডো, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, ডো ডাজ ডিড 3টা থেকে একটা আনতে হবে। যদি প্রেজেন্ট ফর্ম করি তাহলে 3টা থেকে একটা আনলে ডো হবে, কারণ ভার্বের শেষে এস নাই। ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে ডাজ, আর পাস্ট ফর্ম থাকলে ডিড। এটা তো আমরা প্রেজেন্ট ফর্ম ধরলাম, সুতরাং এখানে ডো সাথে নেগেটিভ ফর্ম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ ফর্ম ডোন্ট যুক্ত করে তারপরে সাবজেক্ট আই দিয়ে কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। এ তো একটা কমপ্লিট, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ধরলে। আর যদি পাস্ট ফর্ম ধরি তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব ডিড আসছে, যেহেতু পাস্ট ফর্ম, এরপর এর সাথে নট যুক্ত করে ডিডেন্ট, তারপরে আই কোয়েশ্চেন মার্ক। এ তো কমপ্লিট। তারপরে হচ্ছে 2 নং ইউ পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার। একই সেন্টেন্স, সাবজেক্ট ইউ দেওয়া হলো, অর্থাৎ আই, উই, ইউ এই 3টার ক্ষেত্রে উভয় সেন্টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স উভয়টাই হতে পারে। 2টা থেকেই উদাহরণ দেওয়া হলো। ইউ পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার, এই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে রাখলে ইউ এর সাথে ডো আসে, ডোন্ট, যেহেতু ভার্বের শেষে এস অথবা ইএস নেই, সুতরাং ডোন্ট, তারপর সাবজেক্ট ইউ, তারপর কোয়েশ্চেন মার্ক। আর পাস্ট ফর্ম ধরলে পাস্ট ফর্মের জন্য আসছে ডিডেন্ট, সাবজেক্ট ইউ, কোয়েশ্চেন মার্ক। এ তো কমপ্লিট। কিন্তু সাবজেক্ট আই, উই, ইউ ছাড়া অন্য কোনো সিঙ্গুলার নাউন এবং ভার্বের শেষে
এস বা ইএস থাকলে কোশ্চেন ট্যাগের ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ কি বলা হয়েছে, সাবজেক্ট আগে বলা হয়েছে আই, আগে এখানে বলা হয়েছে আই উই ইউ এবং অন্য কোনো প্লুরাল নাউন হলে কোশ্চেন ট্যাগের ভার্ব প্রেজেন্ট এবং পাস্ট উভয় ফর্মই হতে পারে। অর্থাৎ সাবজেক্টটা যদি আই উই ইউ থাকতো তাহলে প্রেজেন্ট এবং পাস্ট, এবং যে কোনো প্লুরাল নাউন তাহলে প্রেজেন্ট এবং পাস্ট দুই টেন্সেই হয়। কিন্তু সাবজেক্ট আই উই ইউ ছাড়া অন্য কোনো সিঙ্গুলার নাউন, অর্থাৎ অন্য যে কোনো সিঙ্গুলার নাউন এবং ভার্বের শেষে এস বা ইএস থাকলে কোশ্চেন ট্যাগের ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, এবং ভার্বের শেষে এস বা ইএস না থাকলে কোশ্চেন ট্যাগের ভার্ব পাস্ট ফর্ম হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি সাবজেক্ট আই উই ইউ এবং অন্য কোনো প্লুরাল নাউন না থাকে, অন্য যে কোনো সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস থাকলে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্স, আর এস বা ইএস না থাকলে পাস্ট টেন্স। সহজ হিসাব, যেমন হি পুট দ্য পেন ইনটু দ্য ড্রয়ার। এক্ষেত্রে যেহেতু ভার্বের শেষে এস বা ইএস নেই, সুতরাং এটা পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স। অক্সিলারি ভার্ব নেই, সুতরাং এটা পাস্ট সিম্পল টেন্স, ভার্বের শেষে এস বা ইএস না থাকার কারণে। তো পাস্ট সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব ডিড, অক্সিলারি ভার্ব না থাকলে ডিড আসবে, এর সাথে নট যুক্ত, কারণ এটা অ্যাফার্মেটিভ নয়। তারপরে সাবজেক্ট হি, কোশ্চেন মার্ক, এ তো কমপ্লিট। এরপর হচ্ছে হি পুটস, ভার্বের শেষে এস বা ইএস থাকলে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তো হি পুটস দ্য পেন ইনটু দ্য ড্রয়ার, তাহলে এই পুটস ভার্বের শেষে এস বা ইএস থাকার কারণে অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড তিনটা থেকে একটা আসে, যেহেতু ভার্বের শেষে এস বা ইএস, সুতরাং প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ডু ডাজের থেকে আসবে। ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ, তারপরে নট যুক্ত করে সাবজেক্ট হি, তারপরে কোশ্চেন মার্ক, এ তো কমপ্লিট। তো আমরা এই দুইটা আলোচনা আর একটু পরিষ্কারভাবে বুঝে নেই। যদি সাবজেক্ট আই উই ইউ অথবা অন্য কোনো প্লুরাল নাউন হয়, তাহলে ওই সকল ভার্ব, যে সকল ভার্বগুলি তিনটি ফর্মই এক, ওই সকল ভার্ব থাকলে আমরা প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম উভয় ফর্মই হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স উভয় টেন্সই হবে। আর যদি আই উই ইউ ছাড়া অন্য কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস থাকলে সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর যদি ভার্বের শেষে এস বা ইএস না থাকে তাহলে হবে পাস্ট সিম্পল টেন্স। এখানে উদাহরণ দুটা বোঝানো হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রস্তাব বোঝালে শ্যাল উই, আর অন্য সব ক্ষেত্রে উইল ইউ। অর্থাৎ আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রস্তাব বোঝালে শ্যাল উই, কোশ্চেন মার্ক, আর অন্য সব ক্ষেত্রে উইল ইউ দিয়ে কোশ্চেন ট্যাগ করতে হবে। যেমন ভার্ব 1, ইট, খাও সাম ফ্রুট, কিছু ফল। এখানে খাও কিছু ফল, এখানে বোঝাচ্ছে আদেশ, কিছু ফল খেতে বলা হয়েছে, সুতরাং এখানে এটা প্রস্তাব নয়, এই জন্য উইল ইউ, তারপরে কোশ্চেন মার্ক, কমপ্লিট। তারপরে ডো নট প্লাস ভার্ব, এই রুলস অনুযায়ী আসছে ডোন্ট সিং এ সং, অর্থাৎ এক গান গেয়েও না। তো এই ক্ষেত্রে নিষেধ করা বোঝা যাচ্ছে, অর্থাৎ প্রস্তাব বোঝাচ্ছে না, এই জন্য উইল ইউ, তারপরে কোশ্চেন মার্ক, কমপ্লিট। তারপরে হচ্ছে লেট যুক্ত অ্যাপ্রুভাল, অর্থাৎ অনুমতি প্রদান করা হচ্ছে। যেমন লেট হার রাইট এ স্টোরি, তাকে গল্পটি লিখতে দাও। এই ক্ষেত্রে প্রস্তাব বোঝাচ্ছে না, অর্থাৎ অনুমতি প্রদান বোঝাচ্ছে, অনুমোদন বোঝাচ্ছে, এই জন্য উইল ইউ, কোশ্চেন মার্ক, কমপ্লিট। এইখানে লেট প্লাস প্রপোজাল, অর্থাৎ এইটা প্রস্তাব। যেমন 4, লেটস ডিসকাস দ্য ম্যাটার, চলো আমরা বিষয়টি আলোচনা করি। তো এইখানে প্রস্তাব বোঝাচ্ছে, অর্থাৎ চলো আমরা এই কাজটা করি, ওই কাজটা করি, এরকম বোঝালে। অর্থাৎ লেটের পর আস থাকলে এখানে লেট প্লাস আস, এখানে লেট প্লাস আস, অর্থাৎ দুটা যুক্ত হয়েছে হচ্ছে লেটস, ইউ বাদ গিয়ে উপরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তারপরে এস, অর্থাৎ লেটাস, লেটস হয়েছে লেটাস। তো এই লেটাস থাকলে, অর্থাৎ লেটস থাকলে আমরা প্রস্তাব বুঝবো। তো লেটস থাকলে কোশ্চেন ট্যাগ করতে হবে শ্যাল ইউ দিয়ে, আর বাকি সব ক্ষেত্রে উইল ইউ। এখানে উদাহরণ দেওয়া হয়েছে উইল ইউ, উইল ইউ, উইল ইউ, অর্থাৎ ওইগুলিতে
লেটস ছিল না, আর এটাতে লেটস আছে, এই জন্য শেল ইউ। আরও সহজ করে বুঝিয়ে দিলাম, তারপরে কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। অর্থাৎ আমি আবারও বলছি, যদি লেটস থাকে তাহলে শেল ইউ, আর যদি লেটস না থাকে উইল ইউ, এগুলির মতো। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে চলে যাচ্ছে পরবর্তী আলোচনায় সাবজেক্ট হিসেবে দ্য প্লাস অ্যাডজেক্টিভ অক্সিলারি ভার্ব থাকলে প্লোরাল নাউন হয়ে যায়। অর্থাৎ দি থেকে তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্লোরাল নাউন হয়ে যায়। সুতরাং কোয়েশ্চন ট্যাগে সাবজেক্ট প্লোরাল হবে। আবার দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে উক্ত নাউন অনুসারে কোয়েশ্চন ট্যাগের সাবজেক্ট হবে। যেমন দি রিচ মাস্ট বি হেল্পফুল টু দ্য পুর, এখানে দির পরে রিচ, তারপরে অক্সিলারি ভার্ব, সুতরাং এটা প্লোরাল হবে। আর প্লোরাল থাকলেই রিচ ধনী রা বোঝাচ্ছে, সুতরাং সাবজেক্ট প্রনাউন আসছে দি, তারপরে মাস্টের সাথে নট যুক্ত হয়ে মাস্ট এন্ড, তারপরে কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। আর এইখানে হচ্ছে দি রিচ ম্যান, অর্থাৎ দি রিচের পরে ম্যান নাউন আসছে, সুতরাং অক্সিলারি ভার্বের আগেই নাউন আসছে, এই ক্ষেত্রে এটা সিঙ্গুলার হি, তারপরে মাস্ট এর নেগেটিভ ফর্ম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ ফর্ম মাস্ট এন্ড, তারপরে কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। তারপরে হচ্ছে দ্য রিচ ম্যান মাস্ট বি হেল্পফুল টু দ্য পুর, অর্থাৎ এক্ষেত্রেও দির পরে অ্যাডজেক্টিভ তারপর নাউন, তো এরকম থাকলে যে নাউনটা আছে সেই নাউন অনুসারে হবে। এখানে ম্যান ছিল সিঙ্গুলার নাউন, আর এখানে ম্যান হচ্ছে প্লুরাল নাউন, সুতরাং এখানে সাবজেক্ট হবে দে। এখানে ম্যানের পরিবর্তে সিঙ্গুলার নাউন হয়েছিল হি, তো যেহেতু এখানে দে, তারপরে মাস্ট এন্ড, কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। তারপরে হচ্ছে দ্য আনফেড শুড বি ফেড, তো এই ক্ষেত্রে দির পরে অ্যাডজেক্টিভ তারপরে অক্সিলারি ভার্ব, সুতরাং এটা প্লুরাল, আর প্লুরাল হলে অবশ্যই দে, আর শুড এর সাথে নটযুক্ত হয়ে শুডেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তারপর কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। আর এখানে দ্য আনফেড বেগার, তো এই ক্ষেত্রে দির পরে আনফেড একটা অ্যাডজেক্টিভ তারপরে আসছে নাউন, তো এই নাউন অনুসারে এইখানে সাবজেক্ট বসবে, তো এই নাউনটা সিঙ্গুলার, সুতরাং এখানে হচ্ছে হি, আর শুডের সাথে নটযুক্ত হয়ে স্টুডেন্ট, তারপর কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। তারপর হচ্ছে দ্য আনফেড বেগার্স, এইখানেও দির তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন প্লুরাল, সুতরাং এই প্লুরাল নাউনের অনুপাতে হবে, এই জন্য প্রনাউন হচ্ছে দে, তারপরে শুডের সাথে নটযুক্ত হয়ে স্টুডেন্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। তো আমরা বুঝতে পেরেছি দির সাথে অ্যাডজেক্টিভ থাকার পর যদি ভার্ব থাকে তাহলে এটা হবে প্লুরাল, আর যদি দির সাথে অ্যাডজেক্টিভ থাকার পর নাউন থাকলে নাউনটা যে ফর্মে থাকবে প্লুরাল অথবা সিঙ্গুলার সেই ফর্ম অনুযায়ী হবে। এখানে সিঙ্গুলার ছিল এই জন্য এখানে হি আসছে, আর এখানে প্লুরাল ছিল এই জন্য এখানে দে আসছে। আর এই ক্ষেত্রেও দির পরে অ্যাডজেক্টিভ তারপর ভার্ব, সুতরাং এটা প্লুরাল দিয়ে আসছে, আর এখানে দির পরে অ্যাডজেক্টিভ তারপরে নাউনটা এটা সিঙ্গুলার এই জন্য হি আসছে, তারপরে এইখানে এই নাউন দির পরে অ্যাডজেক্টিভ তারপরে নাউনটা এটা প্লুরাল এই জন্য এখানে আসছে দে, তারপরে কোয়েশ্চেন মার্ক। এরপর হচ্ছে দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, তো এই ক্ষেত্রে দ্য পোর হচ্ছে সকল ধনীদেরকে বলা হচ্ছে, অর্থাৎ দির পরে অ্যাডজেক্টিভ তারপরে ভার্ব, সুতরাং এটা প্লুরাল এই জন্য দিয়ে আসছে, তারপরে এখানে আর এর সাথে নট যুক্ত হয়েছে নেগেটিভ, সুতরাং এটা অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট বাদ এখানে আর, এই জন্য আর দে কোয়েশ্চেন মার্ক, এই তো কমপ্লিট। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এইভাবে তোমরা ট্যাগ কোয়েশ্চেনের আনসার করবে। আশা করি তোমরা 5-এর মধ্যে থেকে 5ই পাবে। এরপর আমরা পরবর্তী পার্ট শীঘ্রই আপলোড করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করতে আপত্তি নেই। আর যদি ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে। পাশাপাশি আমার এই ভিডিওটি কেমন লেগেছে পরামর্শ দিয়ে কমেন্ট করবে, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।